আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার রান্না করব, তো মাংস রান্না করব, মুরগির মাংস বাচ্চাদের জন্য। তারপরে হচ্ছে কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব। তো এখন মুরগির জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো হালকা ভেজে নিব। পাশের চুলায় কড়াইটাকে গরম হতে দিয়েছি, এখানে মাছ ভেজে তারপর কাঁকরোলটা রান্না করব। আর এখানে হচ্ছে আলুর সাথে হলুদ লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। এপাশে কড়াইটা গরম হয়ে গেলে এখানে বেশি করে তেল দিয়ে দিলাম মাছটা ভাজি করার জন্য। এখন ঘুরিয়ে হচ্ছে কড়াইয়ের চারিদিকে তেল লাগিয়ে নিচ্ছে, যাতে করে কড়াইটা পিচ্ছিল হয়, মাছ ভাজি করলে যাতে মাছটা উঠে আসে। আর এই পাশে আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে পুড়ে না যায়। এখন মাছগুলোকে হলুদ লবণ মেখে এখন ভেজে নিব। শুক্রবার মানে ব্যস্ততার দিন, সারাদিনই দেখা যায় কিচেনে থাকতে হয়, কাজ করতে হয়, নাস্তা বানিয়ে, যেহেতু সকালবেলা নামাজ পড়ে একটু দেরি করে ওঠা হয়, তো দেখা যায় যে নাস্তাটাও করতে অনেক দেরি হয়ে যায়, এই জন্য রান্নাটাও দেরি হয়। তো আবার সব কিছু এক হাতে যদি করা হয় তখন দেখা যায় গুছিয়ে রান্না করতে, কাজ করে উঠতে অনেক সময় লাগে, দেরিও হয়। এই তো মাছটা ভাজা হয়ে গেলে এখন কাঁকরোল আলু দিয়ে দিলাম, তো সাথে আমি একটা টমেটো দিয়ে দিলাম যাতে করে তরকারির ঝোলটা একদম ঘন হয়, মাখা মাখা হয়। এখন আদা রসুন লবণ, হলুদ লবণ মরিচ দিয়ে সব কিছু একসাথে করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি। আবার দেখা যায় যে বাচ্চাদের কোচিং থাকে, পরীক্ষা থাকে, এগুলো ফাঁকে ফাঁকে ওদেরকেও গুছিয়ে দিতে হয় সব কিছু ওরা যাওয়ার জন্য। এই তো এই পাশের চুলায় হচ্ছে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছিলাম হলুদ লবণ মেখে। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে এখন মাংসগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগি, তো সেজন্য একটু ভেজে নিলে ব্রয়লার মুরগি খেতে ভালোই লাগে। তো খাবে তো বাচ্চারা, আর আমরা আমাদের জন্য কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব। এবং আমার আবার বেগুন দিয়ে, মাছ দিয়ে রান্না করা আছে। আবার গতকালকে আড় মাছ রান্না করেছিলাম, আড় মাছও আছে। তো সব কিছু মিলিয়ে অনেকগুলো আইটেমই হয়েছে। এদিকে হচ্ছে মুরগির মাংসগুলো ভাজা হয়ে গেলে তো আমি মশলা দিয়ে এখানে কষিয়ে নিচ্ছিলাম। এই ফাঁকে দেখা গেছে আমি মুরগির মাংসটাকে ভাজতে দিয়ে আমি ঘরদোর গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে এসেছি। তো সব কিছু মিলিয়ে মানে অনেক ব্যস্ততায় দিনটি কাটলো। তো এই তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। তো মুরগির মাংস তো সবসময় রান্না দেখায়, সেজন্য আজকে আর দেখালাম না, একবারে এই যে রান্না কমপ্লিট। তো আমার আজকের রান্না বান্না কেমন হলো সবাই বিষয়ে কমেন্ট করে জানাবেন। আর কারা কারা কাঁকরোল এভাবে আমার মতো রান্না করেন তারা সবাই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবেন এবং আমার ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে, গতকালকে সন্ধ্যার দিকে হচ্ছে আমি নাগেট বানিয়েছিলাম। তো নাগেটগুলোকে রেডি করে আমি ফ্রোজেন করব, তাই এভাবে রেখেছি। তো এভাবে ডালার মধ্যে ফ্রোজেন করে যখন শক্ত হবে তখন হচ্ছে আমি বক্সে ভরে নিব। এই তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।